হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য, তাই এটাকে একদম স্কিপ করে যেও না, অবশ্যই যে ক্লেম করো। ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো দেখে নি ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাইছে। খুব ফাস্ট আসছি কাট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ। কি গাইডেন্স আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? কি গাইডেন্স রয়েছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ আছে? ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্টর, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ও থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের। ওকে 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 এই মুহূর্তে তোমার এই মুহূর্তে তোমাকে নিয়ে যে মানুষটি ভীষণভাবে মানে নিজের ভুল কর্মের জন্য সে ভীষণভাবে একটা অস্বস্তিকর স্থিতিতে বা মানসিক ডিপ্রেশনে রয়েছে, যে মানুষটি তোমার সাথে পাস্টে কোনো রকম অন্যায় করেছে, বা যে মানুষটি নিজের থার্ড পার্টি কোনো রকম সিচুয়েশান করেছে, তোমার পার্সন তোমাদের লাইফে কোনো থার্ড পার্টির এন্ট্রি হয়েছে, তোমাদের লাইফে কোনো থার্ড পার্টিকে সে জায়গা দিয়েছিল, খুব ইম্পর্টেন্টলি তার সাথে নিজের জীবনটাকে মিলিয়ে দিয়েছিল, বা সে সেই সময় যা কিছু করেছে সেটা সে এখন রিয়েলাইজ করছে যে সে কী করেছে, বা তার মধ্যে সেই গিল্ট, সেই নেগেটিভিটি বা নেগেটিভ কর্ম যা কিছু করেছে তার প্রভাব তার উপর পড়ছে। কারণ এখানে তার জীবনে সে অ্যালাইনমেন্ট হচ্ছে, তার মানে তার জীবনে সে নিজের ভুলটাকে বুঝে ঠিক পথটাকেই বেছে নিয়েছে, বা ঠিক পথেই সে এবার হাঁটছে। কারণ যখন কোনো তার জন্য তার ওপর কোনো কার্মিক প্রেশার পড়ছে, তার ওপর কোনো কার্মার প্রেশার পড়ছে, কোনো রকম কার্মা তাকে হিট করছে বারবার, যার জন্য সে অ্যালাইনমেন্টে আসছে। কারণ তুমিও তোমার লাইফে দেখবে যখন তুমি তোমার জীবনে এই ট্রিগারটা পেয়েছো না, তুমিও এইরকম একটা ট্রিগার পেয়েছো তোমার লাইফে, তখন কিন্তু তুমি স্পিরিচুয়ালিটি নিজেকে চিনেছো, নিজে কি পারো, নিজে কি পারো না, বা তোমার মধ্যে কত রকম ক্যাপেবিলিটি আছে, বা তুমি কতটা নিজেকে স্ট্রং করেছো, এই অ্যালাইনমেন্টে তুমিও কিন্তু এসেছো, এসে নিজেকে ক্লিয়ার করেছো, হিল করেছো, নিজের ওপর কাজ করেছো, এবং আজকে স্ট্রং হয়েছো, মানসিকভাবে স্ট্রং হয়েছো। তো সেই অ্যালাইনমেন্টে আসছে, এবং সে তার নিজের কর্মকে অ্যাকচুয়ালি তোমাদের কার্মা ক্লিন করার এখানে মানে তোমার পার্সনের সাথে তোমারও কিছু কার্মা ছিল, তুমিও পাস্ট লাইফে তোমার পার্সনকে কোনো রকম এরকম নেগেটিভিটি বা এরকম কিছু পেন তাকে দিয়েছিলে, সেটার ক্লিয়ারিটি ছিল এখানে, ক্লিয়ার করার একটা কার্মার একটা কর্মের রুল ছিল যেটা তোমার লাইফে হয়েছে, এবং তোমরা নিজেদের কর্মাকে দুজনেই ক্লিন করেছো। তুমি তোমার নিজের দিক থেকে অ্যালাইনমেন্টে এসেছো, তুমি কোথাও না কোথাও কর্মের দিক থেকে অ্যাওয়্যারও হয়েছো যে তোমারও কোনো রকম ভুল ত্রুটি ছিল পাস্টে, বা এই জন্মে না হোক পূর্বে কোনো জন্মে, যখন তোমার এই পার্সনের সাথে তোমার কিছু পূর্বের কিন্তু লিঙ্ক রয়েছে, পূর্বের সাথেই কিন্তু তুমি এই পার্সনের সাথে জুড়েছিলে, এবং এই জন্মেও তোমরা তোমাদের লেসন আর্ন করতে এসেছো, এবং তার সাথে সাথে তোমরা একসাথে থাকতেও এসেছো। কিছু ট্রিগার হয়েছে, তার কারণ পাস্টে তুমি তার সাথে অন্যায় করেছিলে, সেটাও তুমি ফেস করেছো, এবং তারও কিছু শেখার ছিল। এমন নয় যে সে তোমার সাথে করেছে বলে সে ভীষণ হ্যাপি রয়েছে, তা নয়। এখানে কিন্তু তাকেও ট্রিগার পেতে হয়েছে, কারণ সেও নিজের কার্মাকে দেখো, অ্যালাইনমেন্ট যখন সোল নিজের দিক থেকে ক্লিয়ার হয়, বা যখন কোনো সোল নিজের দিক থেকে নিজের কর্মের দিক থেকে একটুখানি সচেতন হয়, তখন কিন্তু তাকে অ্যাওয়েকেনিং সোল বলা হয়। তার কারণ সে বুঝতে পারছে সে ভুল করেছে, তখন তার দ্বিতীয় কোনো স্টেপ নেয় না। সে যখন বুঝতে পারে, একটু কর্মের দিক থেকে সচেতন হলেই কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ,
অকারণে কিছু হয় না, কিছু তো কার্মিক রিজন ছিল। তো তখন কিন্তু সে ভুল কোনো স্টেপ নেয় না, সে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিজের মতো করে সেখানটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, বা সেই সিচুয়েশানটাকে অ্যাকসেপ্ট করে সেখানে থেকেই মানসিকভাবে সে হিল হয়ে যায়, হিল করে নেয় নিজেকে। আর যখনই আমরা নিজেদেরকে হিল করি তখনই কার্মা ক্লিন হয়। কারণ কার্মা ক্লিন তখনই হয় যখন আমরা নিজেদেরকে অ্যাকসেপ্ট করব যে ভুল আমাদের হয়েছে। এখানে দেখো তোমার লাইফে কিন্তু পাস্টে অনেক বাধা বিপত্তি বা নেগেটিভিটি, তুমি লাইফে অনেক স্ট্রাগল ফেস করেছো, এখানে তোমার পার্সনও কিন্তু কোনো সেই স্ট্রাগল ফেস করেছে। এই মুহূর্তে তোমার পার্সনও স্ট্রাগল ফেস করছে, কারণ কার্মিক হিট তার জীবনে পড়ছে। কারণ তার জন্য সে কিন্তু ডিপ্রেশনে আছে মানসিকভাবে। সে মেন্টালি যতই নিজেকে স্ট্রং দেখাক, যতই নিজেকে স্ট্রংলি বেড়াক, কিন্তু মেন্টালি কিন্তু সে ডিপ্রেশনেই রয়েছে। কারণ তার কার্মা তাকে যত পুশ করছে তত সে ক্লিয়ার হয়ে নিজের সোলকে অ্যাওয়েকেনিংয়ের মধ্যে দিয়ে নিয়ে আসছে। ওকে, কারণ এখানে জাজমেন্ট টাইম অলরেডি চলছে, জাজমেন্ট অ্যান্ড জাস্টিস। ইয়েস, এখানে তোমার পার্সন, ওকে, এখানে দেখো তোমার পার্সন কিন্তু তোমাকে এই টাওয়ার মোমেন্ট দিয়েছিল, যেখান থেকে তোমার লাইফে সমস্ত কিছু একটা স্টাকনেস, সমস্ত কিছু মানে শেষ হয়ে গিয়েছিল, কোনো কিছুর অস্তিত্ব ছিল না তোমার জীবনে। টাওয়ার মোমেন্ট মানে জীবনের এমন একটা জায়গা যেখান থেকে পুরোপুরি শেষ, মানে পুরোপুরি শেষ। নিজের অস্তিত্ব, নিজে আছি কি নেই সেই নিয়েও নিজের মনকে কখনো কখনো প্রশ্ন করে যে আছি তো কেমন আছি, সত্যি কি আছি, এটাকে কি থাকা বলে, এরকম প্রশ্ন ওঠে। কারণ টাওয়ার মোমেন্ট কী হয় সেটা আমি জানি, কারণ আমার এনার্জিটিক্যালি তো ফিল করাই যায় কার্ড রিডের সময়। কিন্তু যারা ফেস করে তাদের লাইফেও কিন্তু এটা কিন্তু মানে তারা জানে, মানে না, যার কেটে গেলে ব্যথাটা সেই বোঝে। তো এরকম একটা ফেস টাইম আমার লাইফে একটা টাইম এসেছিলো। সো জানি টাওয়ার মোমেন্টটা ভীষণ ভীষণ একটা পেনফুল আর একটা ট্রমা, যেটা মানে কোনো কিছু দিয়েই নিজেকে হিল করা যায় না সেই সময়টা। কিন্তু এই জাগালিং সিচুয়েশান থেকে তোমার পার্সন কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে, কারণ সে বেরিয়ে আসছে, সে একা সেই সমস্ত নেগেটিভ সিচুয়েশান, সেই সমস্ত কিছুর থেকে বেরিয়ে এসছে একা। তুমিও এই সমস্ত সিচুয়েশান থেকে নিজে একা মুভ করেছো, আর তোমার পার্সন এই মুহূর্তে সেই সমস্ত কিছুর থেকে নিজে একাই মুভ করে আসছে। ওকে, যখন পরিস্থিতি নর্মাল হয়ে যায়, যখন ইউনিভার্স এক করার সময় করে, তখন কিন্তু সিচুয়েশান সেই রকমভাবে ইমপ্রুভ করে ইউনিভার্স। ওকে, দেখো জাজমেন্ট অ্যান্ড জাস্টিস, কর্মা এবং কর্মের ফল দুটোই এখানে চলে এসেছে, দুটোই চলছে। একদিকে কর্মা, তো তোমার পার্সন এখানে তোমার জীবনে আসছে, আবার নতুন করে সমস্ত কিছু হিল হচ্ছে। তার সাথে সাথেও কিন্তু সে সেই সমস্ত সিচুয়েশান থেকে পুরোপুরি মুভ করছে এবং নিজের জীবনের যে ভুল করেছে সেগুলোকে রিয়েলাইজ করছে। এটাও কিন্তু কর্মর ফল বললেই হয়, কারণ মানসিক ট্রমা একটা ফল হিসেবেই, আর মানসিক ট্রমা সব থেকে পেনফুল হয়, যেটা তুমি পাস্টে ফেস করেছো। ওকে, এবং জাস্টিস টাইম, তুমিও অনেক পেশেন্স রেখেছো, নিজের যত রকমভাবে নিজেকে সামলেছো সেই সমস্ত কিছু রিওয়ার্ড তুমি পেতে চলেছো। ইউনিভার্স এখানে কিন্তু তোমার সমস্ত কিছু কর্মের ফল দিচ্ছে, বা তোমাদের সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হতে চলেছে তোমার পার্সনের। কারণ তোমার পার্সনকে ইউনিভার্স এবার তোমাকেই ফিরিয়ে দিচ্ছে, কারণ তোমাদের দুজনের কার্মা ক্লিন হয়ে গেছে। তোমরা দুজনে তোমাদের লাইফে যে থার্ড পার্টি তোমাদের লাইফে যত ইন্টারফেয়ার ছিল, কোথাও না কোথাও কার্মিক ব্যাগেজ তো তোমাদের ছিলই। এখানে বিশেষ করে তোমার পার্সনের ভীষণ বড় একটা কার্মিক ব্যাগেজ ছিল, সেটা ক্লিন করেছে, এবং তুমিও তার সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিলে। সেই কার্মিক ব্যাগেজকে ক্লিন হয়ে গেছে, যার জন্য নিউ স্টার্ট হয়েছে তোমাদের লাইফে, সেই ব্লেসিংস, সেই হ্যাপিনেস আসছে লাইফে। ওকে, এখানে 4 অফ ওয়ান্স, এখানে কিন্তু তোমাদের লাইফে ম্যারিড লাইফ বা রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু রিইউনিয়ন একদম কনফার্ম, কারণ এখানে সমস্ত কার্মা ক্লিন হয়েছে, সমস্ত রকম পুরনো ব্যাগেজ যা কিছু ছিল, যা তোমরা পূর্বজন্ম থেকে ক্যারি করে নিয়ে এসেছো, সেই সমস্ত কিছু কিন্তু ক্লিন হয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু ক্লিন হয়ে গেছে, এবং তোমাদের লাইফে কিন্তু নতুন করে সমস্ত কিছু শুরু হচ্ছে আবার। এখানে
তোমাকে ইউনিভার্স কিছু গাইডেন্স দিতে চাই, দেখি ইউনিভার্সের কিছু গাইডেন্স। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, কি গাইডেন্স রয়েছে। আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্টর, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, কি গাইডেন্স কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। Yes. Okay. 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 ওকে, দেখো এখানে তোমার জন্য কিছু গাইডেন্স রয়েছে। এখানে গাইডেন্স তোমার জন্য এটাই, ইউনিভার্স, ঈশ্বর তোমার সাথে বরাবরই ছিল, ঈশ্বর ডিভাইন এনার্জি তোমার সাথে বরাবরই ছিল, এদিকে কোনো সন্দেহ নেই, কারণ তুমিও সেটা ফিল করেছো, তুমি যে সিচুয়েশান থেকে নিজেকে মুভ করেছো, ডিভাইন এনার্জির আশীর্বাদ বা ইউনিভার্সের ব্লেসিংস বা তুমি যাকেই মানো তার কৃপা ছাড়া কিন্তু সম্ভব হতো না। কারণ কার্মিক ব্যাগেজে তোমাদের লাইফে অনেক বড় একটা কার্মার ট্রিগার কিন্তু তোমরা দুজনেই পেয়েছো, যেটা তোমাদের কাছে বিরাট বড় লেসেন হয়ে এসেছে লাইফে, সেটা কিন্তু শেষ হয়েছে। দেখো, তুমি তোমার লাইফে অনেক রকম কন্ট্রোল বা লাইফে অনেক কিছু ফেস করেছো, তুমি জীবনে অনেক দিক থেকে কন্ট্রোল করতে চেয়েছিলে বা তোমার সমস্যাগুলোকে অনেক চেয়েছিলে অনেক সময় ধরে এই সমস্যা থেকে বেরোনোর জন্য, নিজেকে প্রচুর স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছো, একাকিত্ব, অনেক কিছু অনেক চেষ্টা করেছো তুমি, বাট সেই সমস্ত কিছুতে কিন্তু তুমি মানে তো সেই সময়টাই মানে সময় যখন পরিবর্তন হওয়ার হবে তখন সিচুয়েশান অটোমেটিক ইমপ্রুভ হয়ে যাবে এবং তখন মাইন্ডসেটও পজিটিভ হয়ে যাবে অটোমেটিক। তো তোমার মধ্যে কিন্তু সেই পজিটিভ ভাবনা অলরেডি চলে এসেছে। এখানে ইউনিভার্স তোমাকে দিচ্ছে, তুমি সব কিছুর জন্য ক্যাপেবল হয়েছো, তুমি সেই যোগ্যতা অর্জন করেছো যা তুমি মানে ডিজার্ভ করো, বা তুমি যা ডিজার্ভ করো তার মানে তুমি যা ভাবো তার থেকে অনেক অনেক গুণ বেশি। এখানে অনেক কিছু থেকে তুমি নিজেকে মুভ অন করেছো, নিজের জীবনে অনেক কিছু শিখেছো, জীবনে অনেক কিছু লেসন আর্ন করেছো এবং তোমার জীবনে অনেক কিছু অনেক অভিজ্ঞতা অর্জন করেছো। এখানে ডিভাইন এনার্জি তোমাকে বলছে যে তোমার জীবনে সেই হ্যাপিনেসও আসছে এবং তার সাথে সাথে তুমি তোমার নলেজকে, তুমি তোমার জ্ঞানকে, তুমি তোমার লাইফের অ্যাচিভমেন্টকে বা তুমি তোমার জীবনের স্ট্রাগেলকে একটা প্রফেশনাল হিসেবে নাও। তার মানে তোমার অভিজ্ঞতা থেকে যেন কোনো মানুষ এগিয়ে যেতে পারে, সে যেন তার পথে থেকে না মানে বিপথে না যায় এরকম। কারণ এই বছর মানে এই সময়টা যে 2026, এই সময়টা না ডাইমেনশন যেটা চেঞ্জ হয়েছে, এখানে বারবার কিন্তু অ্যাওয়েকেনিংয়ের কথা বলা হচ্ছে, কারণ না কারোর মাধ্যমে, কেউ না কেউ কারো না কারোর মাধ্যমে নিমিত্ত হয়ে। তো আমরা এই যে সময়টা দেখো, প্রেমানন্দ মহারাজজির যে সময়টা যেভাবে আমাদের পুরো সমাজটাকে পরিবর্তন করে দিচ্ছে, তো সেই রকম পুরো এখানে ইউনিভার্স তোমাকে ক্লিয়ার মেসেজ দিচ্ছে, তুমি তোমার কেরিয়ার হিসেবে তোমার লাইফের স্ট্রাগেল বা তোমার অভিজ্ঞতা, তুমি নিজের অভিজ্ঞতা বলতে এখানে তুমি যে কী সহ্য করেছো সেটা নয়, তুমি কিভাবে নিজের জীবনে স্ট্রাগল করে এগিয়েছো সেটাকে তুমি তোমার প্রফেশনাল বা অন্যের পথপ্রদর্শক হিসেবেই নিজের নলেজটাকে কাজে লাগাতে পারো, সেটাতেই বলা হচ্ছে। কারণ এই মেসেজ আগের দিনও এসেছিল, কারণ ইউনিভার্সের এখন কিছু কিছু সোলকে বেছে নেওয়া হয়েছে যারা অন্যের অ্যাওয়েকেনিংয়ের জন্যই সিলেক্ট করা হয়েছে, যে তোমার থেকে অন্যেরা অ্যাওয়েকেনিং হবে, তুমি অ্যাওয়েকেনিং হয়েছো, তোমার থেকে অন্যেরা তাদের জীবনে এগিয়ে যাবে বা স্পিরিচুয়ালিটিতে এগিয়ে যাবে বা নিজের যে স্টাক টাইম রয়েছে সেই স্টাক টাইম থেকে এগিয়ে যাবে, তার জন্য বেছে নেওয়া হচ্ছে কিছু কিছু সোলকে।
ওকে, তো এখানে তুমি যদি সেরকম কিছু ভাবো তাহলে তুমি সেটা করতে পারো। ওকে, এবং তুমি সেখানে সাকসেসফুল হবে সেটাই তোমাকে বলা হচ্ছে। এবং তার সাথে সাথে তোমার লাইফে সমস্ত কিছু তুমি পেতে চলেছো, বা তোমার লাইফে সেই ব্লেসিংস অলরেডি এন্টার করে গেছে, যেখানে তুমি তোমার জীবনে প্রত্যেকটা দিন নতুন নতুনভাবে পরিবর্তন দেখছো। তবে হ্যাঁ, এর সাথে সাথেও কিন্তু আরও একটা মেসেজ এখানে বারবার আসছে যে দেখো, নিজের জাস্ট আমি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি এমন কোন মেসেজ যেটা করে যাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, একদম এটাই। দেখো, পুরোনোটাকে মনে করলে কিন্তু ব্যালেন্সে গড়বড় হবে। পুরনো কি ঘটেছে, কি হয়েছে, পুরনোটাকে কে কী করেছে না করেছে, ডিলিট করে দাও এইসব। তোমার জীবনে ব্যালেন্স আসছে সম্পর্কের ক্ষেত্রে। ওকে, সমস্ত দিক থেকে ব্যালেন্স আসছে। সব কিছু নতুনভাবে দেখা শুরু করো। পুরনো যেভাবে দেখেছো সে সমস্ত কিছু ভুলে গিয়ে নতুনভাবে ভালো কিছু দেখতে শুরু করো। তোমার জীবনে অলরেডি সেই পজিটিভ এনার্জি কিন্তু অলরেডি ঘটে গেছে বা এন্টার করেছে, এবং তার ব্লেসিংস তুমি পাচ্ছ। তো কখনো কখনো আমরা ভালোটাও দেখতে পারি না, কারণ অনেক লম্বা সময় নেগেটিভিটির সাথে জুড়ে থেকে তো মাইন্ডটা পুরোপুরি নেগেটিভ হয়ে যায়। তো সেখানেই কিন্তু এই পুরনো মেমোরিটাকে ডিলিট করতে হবে। নতুন মেমোরি মানে যা চাও সেটা ভাবতে হবে। আর সেই ব্লেসিংস কিন্তু তোমার লাইফে অলরেডি এন্টার হয়েছে। তুমি কিন্তু একটু অ্যাওয়্যার হও, নিজে একটু দেখার চেষ্টা করো তোমার জীবনে কী কী ব্লেসিংস, তোমার জীবনে কী কী পরিবর্তন প্রত্যেক দিন ঘটছে। ওকে, একটু নোট করো। তো এই ছিল আজকের রিডিং। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।